আব্বা, ও আব্বা। কিরে বাবা, মাদ্রাসা তোর এত সকালে ছুটি দিল? হ্যাঁ, আজকে তো সকালেই ছুটি দিয়ে দিছে। তাই? তো আব্বা করছিলে, আমরা তো প্রত্যেকটা দিন তো মুড়ি দিয়ে ইফতার করি, তো আজকে না হাটের যায় না, ভালো কিছু নিয়ে এলে তো হয়। আর বাবা, গরিবের ভালো মন্দ আমারও তো মন চায় তোরে ভালো মন্দ কিছু খাওয়াইতে, কিন্তু আমি তো পারি না রে বাবা। এই যে কামলা কিষেন দিয়ে যে 300-400 টাকা পাই, এটা দিয়ে চাল ডাল নুন কিনতেই তো আমার সব টাকা শেষ হয়ে যায়। আমি তো আর কেমনে ভালো কিছু খিলে বাবা। ছোট কাকারা না আজকে বাড়ির গরুর গোস্ত নিয়ে গেছে, তো আমারও আনা গরুর গোস্ত খাওয়ার মন গেছে, বুঝছো আব্বা? তুমি আনা আজকে আনা গরুর গোস্ত নিয়ে আসো তো। বাবা রে, গরু মাংসের দাম 750 টাকা কেজি, ব্রয়লার মুরগির দাম 300 টাকা কেজি। আমারও তো মন চায় তোরে ভালো মন্দ খাওয়াতে পারলে আমার আত্মাটাও আমার শান্তি পাইতো। আচ্ছা যাই হোক, তুই বাড়ির যা, তোর মা অপেক্ষা করতেছে। আমি কাম টাম সারে আমি তোর জন্য দেখি গরুর গোস্ত ব্যবস্থা করতে পারি নাকি। যা বাবা যা, বাড়ি দেখি। আচ্ছা। তাই রে, আমার এমন কপাল, না পাই আমার ছেলে ভালো মন্দ খিলেতে, না পারি আমি নিজে কিছু খাইতে। যাই, যেভাবে হোক গরুর গোস্তর ব্যবস্থা করাই লাগবে। এই পুটু মিয়া, পুটু মিয়া। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বা আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালোই আছে। শুনলাম তোমার বেটা দেখি যাচ্ছে, বলছে মানে ওর থেকে অনেক কিছু শুনলাম। তুমি তো জানোই যে আমি এই যে জাকাত ফেতরা দেই, তো তোমার বেটাটার ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে চাচ্ছি। তোমার কি কোনো আপত্তি আছে? না চাচা, আলহামদুলিল্লাহ, তাহলে তো আলহামদুলিল্লাহ। এই কষ্ট করে শৈলপল মানুষ করিচ্ছ, আমাদেরও তো কিছু দায় দায়িত্ব বলে একটা জিনিস আছে। তো তোমার বেটাটাকে আমাকে দাও, আমি ওর ভরণ পোষণ যা লাগে সবই পালন করবো। আর আমি আমার সাথে এখন নিয়ে যাচ্ছি হাটত দামু, তুমি বলে গরুর গোস্ত খাবো, তো যাইয়া আমরা গরুর গোস্ত কিনে আমরা আমার বাড়িতে যাবো। তো তুমি বৌমার সাথে নিয়ে বিকালে যাইও, একসাথে ইফতার করলাম, রাতে খাওয়া দাওয়া করে তারপরে আসনি। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, কাম করো, আসি। হ্যাঁ, ঠিক আছে।